ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় যার তিন দিকে হলো ভারত। কয় দিকে? আর একদিকে ফাঁকা আছে, সেদিকে কি আছে? বঙ্গোপসাগর আছে। কয়েকদিন আগে ভারতের একজন উগ্রপন্থী নেতা একটা হুমকি দিছে। সেই হুমকির বিষয়বস্তু হলো, বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে আর ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে 15 মিনিট লাগবে না বাংলাদেশ দখল করতে। কয় মিনিট? 15 মিনিট টাইম দিছে। 15 মিনিটের ভিতরেই আমাদের বাংলাদেশ দখল করবে। যদি বাংলাদেশ পালাবার চায়, পালানোর কোনো রাস্তা নেই। সাগর আছে, তিন দিকে ভারত আছে। আপনারা বলেন তো, আমাদের তিন দিকে যে ভারত, এরা কি আল্লাহর দল না ভগবানের দল? আল্লাহর দল না, ভগবানের দল। যখন কিসের দল? আর ভগবানের লোক আল্লাহর দলের উপরে হুমকি দেয়। এই হুমকি দেওয়ার পিছনে একটা খুশির খবর হলো, ভাগ্যগুণে আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, সে আল্লাহর কোনো ক্ষয় নাই, লয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় ভগবানের ভয় বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি খুঁজে পাবেন না। গবাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা যদি বাদ দেন নো মানে ভগবান নাই। কিন্তু আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, সে আল্লাহর কোনো কিছুই বাদ দিলে আল্লাহ বাদ পড়বে না। যদি আপনারা মনে করেন আল্লাহর আলিফ বাদ দেব, আল্লাহ কি বাদ পড়বে নাকি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, আল্লাহ বাদ পড়বে না। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, আমাদের আল্লাহ বাদ পড়ে নাই। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একজন আল্লাহ আমরা পাইছি যে আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়বে না। মুসলমানের আল্লাহ হলো সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এই যে ভাগ্যগুণে এমন একটা আল্লাহ পাইছি, এ কারণে প্রশংসা কম হবে না বেশি হবে? ইচ্ছা করলে, যদি আল্লাহ ইচ্ছা করতো আমাদেরকে ভারতের মধ্যে পাঠিয়ে দিত, যা মালওয়ানের মধ্যে জন্ম রে যা। কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তো আল্লাহ মুসলমানের মধ্যে না পাঠায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যদি আমাদেরকে পাঠাইতো, আমাদের করার কিছু ছিল? তো যে আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এখন অনেক যদি আশেপাশে হিন্দু ভাইরা থাকে, তারা বলবে তাহলে আমরা কি ধর্ম না? ইমাম মালিক বলেছেন, কেউ যদি প্রশ্ন করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এই প্রশ্ন করাটাই হলো কবিরা গুনাহ। প্রশ্ন করাটা কি? আপনার যদি আমাকে বলেন হুজুর বহু ধর্ম পৃথিবীতে আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এই প্রশ্ন করলে কবিরা গুনাহ হবে। কারণ কোনো ধর্মই নাই, ধর্ম আছে একটা। ধরে এখন কয়টা? তাহলে শ্রেষ্ঠ কি? না না না, ধর্ম কয়টা? এটা কি আমার কথা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ আয়াত দিয়ে বোঝা গেল ধর্ম কয়টা। সে ধর্মের নাম কি? আরও জোরে জোরসে বলুন। সে ইসলামের ভিতর আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছে। প্রশংসা কম হবে না বেশি হবে? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। খুশি না বেজার? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে
আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমি দরুদের মধ্যে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যেরকম আমাদের কি নেতা। নবী হিসাবে সবাই নবীকে মানবার চায়, কিন্তু নেতা হিসাবে অনেকে মানবার চায় না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। এজিদের লোকেরা হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতে, হোসাইন খামাখা গন্ডগোল করে কি হবে? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে যে তুমি খালি বসে খাবা। ধরে কোন কি খাবা? খালি বসে থাকবে, আর দুনিয়ার মানুষ তোমাকে হাদিয়া দিবে, নজরানা দিবে, তুমি ৮ রশির পীরের মতন হয়ে যাবো নাকি কম? কারণ নানা কি বিশ্ব নবী, বাবা হলো বিশ্ব আলেম, মা হলো খাতুনে জান্নাত। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, এতক্ষণ বসে আছিলেন, এবার দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ না কেন? কি বলছে? আল্লাহর বান্দা কয়নি, বলছে এজিদের সামসার। এজিদের সামসা যখন কোনো মানুষের দল করবে, তখন আমাদের নবীকে নেতা হিসাবে মানবার হবে না, যে মানুষের দল করবে ওই মানুষকে নেতা মানবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে হোসেন রাদিয়াল্লাহু কি বলেছেন? রে এজিদের সামসারা, এজিদের সামসা, তোরা যদি আল্লাহর বান্দা হতি তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতো না, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। বেজার হোসেন? তাহলে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা, আমার নেতা তোমার নেতা মাশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে মেনে নাও। এ কথা কার? আল্লাহর কথার সাথে আপনাকে দ্বিমত আছে নাকি? তাহলে জবান খুলে বলে কথা কার? হোসেন রাদিয়াল্লাহু বলতেছে, এজিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, তোমরা বলতেছো আমার বাবা বিশ্ব আলেম, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো হযরত আলী কি শুধু বড় আলেম? রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। হাদিস দ্বারা বোঝা গেল কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন বড় আলেম কেউ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো শুধুই বড় আলেম না বড় বীর? বীরত্বের দিক দিয়ে হযরত আলী সমান কেউ আছে? আজকে বাংলাদেশে আলেমদের শুধু আলেম হলে হবে না, আলেমদের এলেমের সাথে বীরত্বও থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মাইকের সাউন্ড একটু বেশি মানে চঞ্চন করতেছে, একটু দেখেন তো গলার সাথে মিট করা যায় কিনা। আমার গলা মোটা তো, চ্যান চেনে দিলে সেট খাবে না। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, হোসেন বলতেছে আমার মা হলো ফাতেমাতু জোহরা। এখন আপনারা বলেন, এজিদের লোকেরা একটা বলেছে, একটা বাদ দিয়েছে। কোনটা বলছে? বিশ্ব নবী বলছে, কিন্তু বিশ্ব নেতা। আমার সাথে হা হো করেন। বিশ্ব নবী বলেছে, কিন্তু বিশ্ব নেতা বাদ দিছে। বিশ্ব আলেম বলেছে, কিন্তু বিশ্ব বীর বাদ দিছে। খাতুনে জান্নাত বলেছে, কিন্তু জোহরা বাদ দিছে। আপনারা বলেন তো, এই যে বাদ দেওয়া, অর্ধেক বলা অর্ধেক বাদ দেওয়া, এইটা ঠিক? আজকে আমাদের বাংলাদেশের ইসলামের অবস্থা হয়েছে তাই, মানে অর্ধেক আছে অর্ধেক নাই, যার কারণে আমাদের বাংলাদেশ কি হলো, এ পর্যন্ত যা হওয়ার তো হলোই 54 বছর। ধরে কোন ঠিক না? স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত মাশাআল্লাহ ভালোই হয়েছে। যে আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা, আমাদের বগুড়াতে কোন মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে রংপুরের খবর কি? একই খবর।
আমি সে আয়াতকে সামনে নিয়ে আজকে তাফসীর করার নিয়ত করছি। আয়াতটা আরেকবার শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতের আলোচনা আসার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আল্লাহর প্রশংসা কেন করব আমরা? যে কোরআন শরীফ দেখতেছেন, অন্তর থেকে বলতে হবে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? যারা কথা বলেননি, মুখ বন্ধ করে রাখছেন, তাদেরকে আরেকবার চান্স দিচ্ছি আমি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? আচ্ছা, যে আইনটা বর্তমানে বাংলাদেশ চলতেছে, সে আইনের মধ্যে সন্দেহ আছে? ভুল আছে? ধোঁকা আছে? আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল আছে? ধোঁকা আছে? সন্দেহ আছে? ও, এই জন্য আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। এ ঘরে ঘরে হবি না, হ্যাঁ ঘরে বাইরে সব জায়গায়। এখন আসেন ইন্না লিল্লাহর উপরে আলোচনা শোনেন। এই ইন্না লিল্লাহ আয়াতের বাংলা একটা গান আছে, আগে একটা গান গাই, দেখেন তো গানটা বুঝবার পারেন কিনা। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারছেন? এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে হামাক নামাইকে। আগে শোনেন ইন্না লিল্লাহর উপর আগে তাফসীর শোনেন। এখন রাত 9টার সময় কি বলছে? যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এই বলে ওড়ে তামানে 12,000 টাকার কম্বল দিয়ে ঘুমিয়ে গেছে। তো 2 কান্দে দিয়ে ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ ঘুমের আগে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কারণ আপনি ঘুমাতে পারেন কিন্তু আপনি চেতন হতে পারবেন না যদি আল্লাহ চেতন না করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বেটা দোয়া না পড়ে কি করে ঘুমালো? আল্লাহ বলছে যে ঠিক আছে, দেখা যাক কি হয়। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। এই কাঁপটা 2 বার দিছে, ওই এত ফুটছে নামছে, ওই যে কয়েছে আমাক নামাইকে, ওর কম্বলের মধ্যে যে লুঙ্গি খোলা আছে এটাও পর্যন্ত পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কী হয়ে নামছে? তখন ফেরেশতা কয় আল্লাহ হাসি রাখ, নামালা নামালা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে? নামানোর তো একটা সাইজ আছে। তোর এখন কথা ঠিক কিনা? আপনার বলেন তো 900 বছর আগে এই বাংলা, তখন বাংলা ছিল না, বাংলার নাম ছিল, একজন পলে গেছিল, আর এত বছর পরে আর একজন পলালো, সাঙ্গ পাঙ্গ সব নিয়ে। 300টা এমপির একটা এমপিও নেই। এরা কিন্তু নাম্বার চাইনি। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নামাইছে। আল্লাহ কয় এমন করে নামাবো রে পরনে কোনো কাপড় থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সকলে পড়েন তো ইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, অপমান করার মালিককে আল্লাহ, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে সে আল্লাহ বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনারা কি মনে করতেছেন এখানেই থাকবেন না যাবেন? না না, এখানেই থাকবেন না যাবেন? কোথায় যাবেন? বুঝতে পারছেন? ছিলাম কোথায়? হায় হাই রে, এত উপরে আমরা ছিলাম ভাই। সে থেকে আল্লাহ মিডল পয়েন্টে নেমে দিছে। এখান থেকে এমন এক জায়গা যাওয়া লাগবে বাজান, হায় হায় হায়, এর নাম হলো আন্ডারগ্রাউন্ড। বারবার ঘাড় কাত করে তাকায়, কি দেখতেছেন ভাই? বলে 5 তলা হচ্ছে আর 1 তলা রড বার করে রাখছি ভাই রে, আর 1 তলা রড বার করে রাখছি। হ্যাঁ, তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা, তোর ঠিকানা হলো নিচতলা। জোরে কোন কি তালা? নিচতলা মানে 1 তলা না, নিচতলা মানে 1 তলারও নিচে। অথচ 10 তলা 20 তলা 5 তলা বিল্ডিং করে বারবার আমরা তাকাই, একটা বারও আমাদের যাওয়ার কথা খেয়াল হয় না। প্রত্যেকটা মুসলমান মাত্র বিশ্বাস করবা এটা থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ধরে কোন ঠিক কিনা? কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম, মাত্র 2 দিনের দুনিয়া। এইটা পাওয়ার পরে যাওয়ার কথা যখন মানুষ ভুলে যায়, তাদের জন্যই বলা হচ্ছে ভাইজান, ইজা আসাবাতুহুম মুসিবাতুন, সবচাইতে বড় বিপদ আর মুসিবত হলো তোমাদের সামনে যখন মৃত্যু চলে আসবে। এই মৃত্যুটা যখন আসবে, আল্লাহ বলেছেন মরে যাও, মরা নিয়ে তোমরা পালানোর কোনো চেষ্টা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরে যাও, মরো, মরার থেকে পালাবার পারবা না, কিন্তু মুসলমান না হয়ে তোমরা মরিও। মুসলমান হয়ে মরা লাগবে। এখন মুসলমান হয়ে মরবার গেলে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে কি মুসলমান হয়ে মরা যাবে? ছোট মানুষ তুই কি বুঝিস রে? মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে মুসলমান, জন্ম কে দিছে? লালন পালন করতে দিছে হিন্দুর বাড়ি। 10 বছর পরে মুসলমান ওই ছেলেকে ফেরত নিছে। আপনি বলেন তো ওই ছেলেকে আল্লাহ কবে না ভগবান কবে? কারণ কি? জন্ম তো মুসলমানই দিল, কিন্তু ভগবান করার কারণ হলো ওই আল্লাহর পরিবেশ পায়নি, তো ওই ভগবানের পরিবেশ পাচ্ছে। যেরকম ঠিক কিনা? আবার হিন্দু জন্ম দিয়া মুসলমানের ঘরে লালন পালন করবার দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনি বলেন তো সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে আপনারা কি বুঝলেন? যে মুসলমান হিন্দু জন্ম দিলেই সন্তান হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ কোন পরিবেশ? এটা হিন্দুর পরিবেশ না মুসলমানের পরিবেশ? মাঝামাঝি। তো মাঝামাঝি হলো মুনাফিকি, মানে এদিকেও নাই ওদিকেও নাই, মাঝামাঝি। মাঝামাঝি থাকলে তো জাহান্নামের একেবারে তলব যাওয়া লাগবে। যখন ঠিক না, কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। আসুন তাহলে একটু যে সময়টা পাই মুসলমান হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? একটা গান গায়ে আবার আমি আলোচনা শুরু করতেছি। গান। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর,
ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরে রয়ে মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি যখনই কোনো গোরস্থানের পাশ দিয়ে যাইতেন, উনি কানতে কানতে কমপক্ষে 3 বার বেহুশ হতেন, 3 বার বেহুশ হয়ে দিতেন। সাহাবেরা ধরাধরি করে মাথার পানি দিয়ে হুঁশ ফিরে যায়, কানে কানে বলে, এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 3 নম্বর ব্যক্তি। দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন, কিন্তু কবরের ধার দিয়ে যাওয়ার সময় আপনি এভাবে অস্থির হয়ে কান্নাকাটি করে বেহুশ হয়ে যান কেন? ওসমান গনি বলে, আহারে, হাসরের ময়দানে যদি আমি পাপী হই, বহু পাপীর সঙ্গে আমার দেখা হবে। আসলে তো পাপী না, এটা একটা বোঝানোর জন্য। জাহান্নামের মধ্যে যদি আল্লাহ আমাকে দেয়, বহু জাহান্নামের সঙ্গে আমার দেখা হবে রে। আর জান্নাতে তো আলাদা। কিন্তু অন্ধকার কবরে যখন যাব, 50,000 বছর আমি কবরে একা কেমনে থাকবো, এই একটা চিন্তা যখন আমার মাথার মধ্যে আসে, আমি আর স্থির থাকতে পারি না। ভাইজান, আজকে হাসিনা যদি কবরের চিন্তা করত, আজকে কাদের যদি কবরের চিন্তা করত, আজকে 15.5 বছর এরা যে হারে নির্যাতন করেছে, এরা কোনো সময় চিন্তা করেনি কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা যারা এখানে আছি, এই আয়াতের একটু শান শুনে, একটু তাফসির শুনে দেখেন তো চিন্তা করা যায় কিনা। সবাই একটু মনে খেয়াল করেন যে এখানে আমরা এসেছি, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমাদের কবরে যাওয়ার গ্যারান্টি আছে। জোরে কোন ঠিক কি না? কি নিয়ে যাবেন? মাঝে মধ্যে পাগলা আসে, হাসে কান্দে। উজির নাজির মন্ত্রী বিরক্ত হয়ে খলিফা হারুনকে বলতেছে, যাবো না, এই পাগলাকে ঘাড় ধরে রাজদরবার থেকে বাড়ি করে দেন তো, কারণ রাজদরবারের সৌন্দর্য নষ্ট করছে। কখনো হাসে কখনো কান্দে। পাগলের নাম হলো বাহালুল পাগল। জোরে কোন কি পাগল? খলিফা হারুন চিন্তা করে, পাগলকে তো জোর করলে বাড়ি করা যাবে না। আপনি যদি পাগলকে কিছু বলেন, পাগল আরও নৌকা নাড়া আসে না, তখন থেকে ঝোঁকান শুরু হবে। জোরে কোন ঠিক কি না? খলিফা হারুন পাগলকে ডাক দিলেন, বাহলুল ভাই। বাহলুল ভাই যখন কাছে আসলেন, খলিফা হারুন বললেন, ভাইজান, আমার একটা কাজ করে দেওয়া লাগবে, আপনি পারবেন? পাগল তো সেই খুশি যে পাগল আবার কাজ করবি। বলে, যাবো না, কী কাজ? বলে, এই যে আমার এই লাঠিটা আপনাকে দিলাম, আপনার চাইতে বোকা মানুষ যদি কাউকে পান, এই লাঠিটা তাকে দিয়ে দিবেন, যা, এটাই হলো আপনার কাজ। বাহলুল পাগল লাঠি নিয়ে মুচকে মুচকে হাসি আর চলে যায়। খলিফা হারুন বললেন, দেখো, এই পাগলা আর আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ারও কাম শেষ হবি না, আর আসবে না। আসলেই তাই, 5-7 বছর ওই পাগল আর রাজদরবারে আসেনি। উজির নাজির মন্ত্রীরা খুবই খুশি, যা খলিফা হারুনের বুদ্ধি আছে, এমন একটা দায়িত্ব দিয়ে পেটা দিছে, আর পাগল রাজদরবারে আসতেছে না। কিন্তু খলিফা হারুন যখন দুর্বল হয়ে পড়ে গেলেন, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়া হাজির। খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছানায় আছেন, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল, এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার চাইতে বোকা মানুষ পাওনি, লাঠি তোমার হাতেই দেখা যায়। বাহলুল পাগল বলে, জাহাপনা, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন কয়, রে, ঘরের মধ্যে আমি আর তুমি, আজকে বোকা মানুষ কোথায় পাবা? বাহলুল পাগল বলে, জাহাপনা, মনে করেন আপনি যেখানে বসবাস করতেছেন, এই জায়গার নাম হলো বাগদাদ। জায়গার নাম কি? বাগদাদ। এখান থেকে যদি আপনি মক্কা শহরে যান, আল্লাহর ঘর কাবা ঘর তাওয়াফ করতে যান, মক্কা নগরীতে যান 10 দিনের জন্য, তাহলে আপনি কেমনে যাবেন? মানে বাগদাদ থেকে 10 দিনের জন্য মক্কা যদি সফরে যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলতেছে, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো অচেনা। তাহলে চীনা শহর থেকে অচেনা শহরে রওনা দিলে অবশ্যই মাল সামানা জোগাড় করেই আমাকে রওনা দেওয়া লাগবে, ওইখানে যায় যেন আমার কোনো বিপদ না হয়। বাহলুল পাগল বলে, তাহলে দেখেন, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। সেই জগতের জন্যে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করছেন?
খলিফা হারুন কান্দে, ছোট বাচ্চার মতন কান্দে, বলে বাহলুল রে, এতদিন মনে করেছিলাম তুমি পাগল, এতদিন মনে করেছিলাম তুমি পাগল, কিন্তু আজকে তুমি এমন একটা কথা বললে, সত্যিই তো তাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আখিরাতের জগতের জন্য তেমন কিছু আমি জোগাড় করতে পারিনি ভাই, আখিরাতের জন্য আমার তেমন কিছু জোগাড় হয় নাই। বাহলুল পাগল বলে যাবো না, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে এটা জানার পরেও যারা আখিরাতের সম্বল জোগাড় করে না, কবরের পাথেও জোগাড় করে না, তারা দুনিয়ার সব চাইতে বড় বোকা। এখন আপনারা বলেন, আমাদের সামনে মৃত্যু আছে না নাই? সেই কবরের পাথেও জোগাড় করতে গেলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। মানেন বা না মানেন, আপনি যে দলই করেন, আপনি যে দলই করেন, আর কোন মানুষের তৈরি আইন দা বাংলাদেশ চলবে না। বাংলার মুসলমান ঈমান আমলকে বাঁচাইতে গেলে আল্লাহর কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? চোর ডাকাত বাটপার মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, এইরকম দুরাচার স্বৈরাচারকে আর আমরা বাংলার সংসদে দেখতে চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ওয়াজ করব, আর সে ওয়াজ দিয়ে বাংলাদেশ চলবে। 42 বছর হলো ওয়াজের বয়স, 42 বছর, কোনো কাম হচ্ছে না, কোনো কাম হচ্ছে না। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, মুসলমানের সংখ্যা হচ্ছে মাত্র 320 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা 320। আল্লাহ রাসূল বলল, আল্লাহ এই যে কলেমার দাওয়াত দিচ্ছে, হাত পা ধরতেছি, পিটন খাচ্ছি, 320 জন মুসলমান হলো 13 বছরে, তার মধ্যে 17 জন ওরা পিটাই মারল, এই সময় মারলো, ইয়াসারকে মারলো, বহু সাহাবিকে এভাবে তারা পিটাই মারলো। কতজন? 17 জন। তো এইভাবে ইসলাম প্রচার হবে। আল্লাহ বলেন, হাবিব মক্কাতে আপনি কলেমার দাওয়াত দিচ্ছেন, কিন্তু দাওয়াত প্রতিষ্ঠা পাচ্ছে না। তো রাসূল বলে, আল্লাহ কেন পাচ্ছে না? আপনি তো ভালো জানেন। আল্লাহ বলেন, তাহলে শোনেন, আপনি হলেন ইমাম, আর মক্কার যিনি নেতা তিনি হলেন আবু জেহেল। খুব খেয়াল করবেন, রাসূল হচ্ছে ইমাম। রাসূল কি? মসজিদ ভালো থাকবে। আজকে আপনাদের গ্রামের ইমাম যদি ভালো থাকে, মসজিদ ভালো থাকবে, মসজিদ ধুলাবালি পড়বে না, মসজিদ পরিষ্কার থাকবে। কিন্তু সমাজের চেয়ারম্যান মেম্বার যদি খারাপ হয়, চেয়ারম্যানও তো ইমাম। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? কথা বলেন, ইমাম মানে কি? নেতা। তো তাহলে মসজিদ ভালো আছে, মসজিদের ইমাম ভালো, কিন্তু সমাজের ইমাম যে ভালো না। আপনি তো ভালো নবী, কিন্তু আবু জেহেল যে ভালো না। আপনি হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা। তো রাসূল বলেন, আল্লাহ কি করা লাগবে? বলে, যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। যিনি ইমাম তিনি নেতা, তাহলে কলেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম বিস্তার লাভ করবে। জোরে করে সুবহানাল্লাহ। তো কিভাবে? আর হবে না, আপনাকে মক্কাতে আর হবে না, মক্কা শেষ। এখন আপনাকে হিজরত করা লাগবে মদিনা। জোরে কোন কোথায়? আল্লাহ রাসূল মদিনাতে হিজরত করলেন। মাত্র 8 বছর মদিনায় হিজরত করার মাত্র 8 বছর পর নবী 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে কয়জন? না 320 জন। 13 বছরের দাওয়াতে কয়জন? 320 জন। আর মাত্র 8 বছরে কয় হাজার? 10,000 মুজাহিদ। আরও তো আসি মুজাহিদ মানে সৈন্য নিয়ে মক্কায় বিজয়। যে মক্কা থেকে গভীর রাত্রে নবী মদিনায় হিজরত করলেন, সেই মক্কা আবার বিজয় হলো মাত্র 8 বছরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মক্কারও ইসলাম, মদিনারও ইসলাম। বর্তমানে বাংলাদেশে চলতেছে মক্কার ইসলাম। মক্কার ইসলাম দিয়ে বাংলাদেশের মুসলমানের ঈমান আমল রক্ষা হবে না। এই বাংলাদেশকে মদিনার ইসলাম চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। মক্কার ইসলাম হাত পাও ধরে দাওয়াত দেওয়া, বহুদিন করেছি। সব মসজিদে যাই, আপনি নামাজ পড়েও যাই, আমি নামাজ না পড়েও তাই। আপনি আমার সাথে ভালো আছেন? বহুদিন কিন্তু বলা হচ্ছে, চলো ভাই মসজিদে যাই। না, অনেক নামাজের চাইতে আমি ভালো। আপনি কি করছেন হুজুর? নামাজ নাই দেখে আমার ইমান নেই।
আর কিছু বলে ফেলবেন? কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। হাত ধরে পাও ধরে না, পাশার উপর বাড়ি বেড়া মসজিদে নিয়ে যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়বো না, পাশার কাপড় খোল, 5 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? এই সাইড থেকে যদি 5 টাকার বাড়ি দেওয়া শুরু হয়, ওই সাইডের ছেলেরা আর বেড়া ঘুরবি। কোরআনের আইন হলো নামাজ কায়েম করো, হাত ধরে পাও ধরে নামাজ পড়ায়ও না, নামাজ কায়েম। 1 নম্বর এই দায়িত্ব হচ্ছে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম। আর নামাজ যখন কায়েম হয়ে যাবে, আমাদের ছেলেদের হাতে 4G 5G মোবাইল থাকলে আমাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। কারণ আমরা জানি যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মোবাইলের ভালো জিনিস দেখবে, খারাপ জিনিস ওই ডিলিট করে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো কেন? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কিন্তু ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হলো বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এখন আপনারা বলেন আমরা শতকরা কত ভাগ মুসলমান? সেদিন একজন বলতেছে বাংলাদেশের শতকরা 92 ভাগ মুসলমান। এখন না নামাজ না পড়লে সে বেঈমান, সেই হিসাবে কয় ভাগ হবে? কি বুঝতেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো মুসলমান, আর যারা পড়ে না তারা হলো কাফের। এই হিসাবে শতকরা কত হবে? আপনাকে এলাকার মসজিদের সকালবেলা ফজরের নামাজ কয়জন পড়ে? খালি এই কয়টাই মুসলমান। যে কয়টা ফজরের নামাজ জামাতে পড়ে এরা হলো মুসলমান, আর যারা জামাত ছাড়া বাড়িতে পড়ে এরা হলো মুনাফিক। এ কথা কর না কেন? জামাত ছাড়া যারা বাড়ির নামাজ পড়ে ফজর আর এশার নামাজ, এই শালার হলো মুনাফিক। যেরকম এরা কি, এরা কিন্তু মুসলমান, এরা হলো মুনাফিক। আর যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করে এরা হলো মুসলমান। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে এখন দেখেন তো শতকরা কত, হিসাব করেন। এই জন্যেই এই নামাজি করবার গেলে কোরআনের শাসন লাগবে ভাই। এই ফেসটা শাসন দিয়ে কাম হবে না, হবে। 2 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, তারপর ওয়াতাউজ যাকাত, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাই হোক, আমার পুরুষ মানুষের জন্য আমি যেটা বলতেছি, 1 নম্বর হলো নামাজ, যে কোনো সময় মরা লাগবে। আর আমার মা বোনদের জন্য, অনেক মা বোনেরা আছে, ওরা চিন্তা করতেছে হুজুর কি আমাকে একটা কথা বলবেন না? ঠিক কিনা বলেন? এই দিনের মাহফিলের সময় খুবই কম। দেখেন যে ওয়াজ শুরু না করতেই 3:30 বাজে গেছে, আর কিছুক্ষণ পরে আসরে আজান দিবে। আমি কিন্তু সময় মতো আসি, কিন্তু আমার তুলে দিতে দিতে দেরি হয়। 2টার থেকে তুলে দিলে একটানা 4টা পর্যন্ত ওয়াজ করলে মোটামুটি 2 ঘন্টা ওয়াজ করলে প্রত্যেকটা বিষয় কিছু বলা যায়। আমি ইন্না লিল্লাহ দিয়ে তাফসির শুরু করলাম। আরে মরা লাগবে তো। যে কোনো মানুষকে সাইজ করবার গেলে একটা কথাই বলবেন, তুই মরবু। বগলার ভাষা, তুই মরবু রে। যতই মাস্তানি করুক খালি আর হাত ধরে বলবেন তুই মরবু রে। এই কথা আমি চিন্তা করতেছিলাম আজকে আপনার করে সাইজ করার জন্য ইন্না লিল্লাহ দিয়েই তাফসির করা লাগবে। কারণ মরা লাগবে ভাইজান। সারা জীবন ফাঁসির চিন্তা করলেন, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু আপনার যে মৃত্যু হবে, কোন আপনার যে মৃত্যু হবে ফাঁসির তো তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে এই জন্য মৃত্যুটা নিয়ে আলোচনা করতেছিলাম। আমার মা বোনেরা যেন পর্দার অন্তরালে, আমি তাদের জন্য বলতেছি মা, পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। মেয়েদেরকে সবসময় পর্দার ভিতরে থাকতে হবে। হুকুম কার? আরো জোরে, জোরসে বলুন। অকরনা ফি বুয়ুতিকুন্না,
ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হিজাব নিয়ে পর্দা নেওয়া হবে। ওই জাহেল যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো আল্লাহর নবী, আমি যদি এখনই মরি তাহলে আমার খবর কি হবে? রাসূল বলে, খাদিজা আপনি জানেন না, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বরকে হযরত আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। রাসূল বলেন, খাদিজা পুরুষের 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনে হলেন আশারে মুবাশশারা। ও খাদিজা, মেয়েদের মধ্যে আপনি হলেন 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? তাহলে কোন মেয়ে 2 নম্বর হলে ভালো হয়? রাসূল নিজের বিবির সাথে একটু মশকরা করতেছে। রাসূল তো জানে কি জানে না, কিন্তু নিজের বিবিকে বলতেছে, খাদিজা আপনি যদি 1 নম্বর হন তাহলে নারীদের মধ্যে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে 1 নম্বরে জায়গা দিয়েছে, তাহলে আমার ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে জায়গা দেয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 2 নম্বর হবে ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনার উদর থেকে 4টা মেয়ে দান করেছে। 4টা মেয়ে আপনাকে আল্লাহ দিয়েছে। একটা মেয়ের নাম হলো রোকে, একটা জয়নাব, একটা কুলসুমা, আর একটা ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম কেন বললেন? খাদিজা বলে, নবী গো, আপনি বাবা, আপনি বোঝেন না, আপনি বাবা, আপনি বোঝেন না। প্রত্যেকটা মা মাত্রই বুঝতে পারে কোন সন্তান কেমন। এটা মা বোঝে কিন্তু বাবা বোঝে না। এই জন্য তো একটা গান আছে, বাবা আনন্দে মাতিয়া। এই মাইকারা নষ্ট করতেছে পারে, এত ভালোই আছে, কি হলো? হাত দিছেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। খাদিজা বলতেছে, নবীজি যেই ফাতেমাকে আমি 2 নম্বরের কথা বলতেছি জান্নাতি, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমি মা হইয়া বলতেছি, আমি বুঝতেই পারিনি সন্তানের ওজন। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা বলতেছি প্রসব বেদনা আমি বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো, আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়ে নিজের ইজ্জতকে ঢেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পারিনি। আমি তখন থেকে বুঝেছি এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আমাকে যখন আপনি 1 নম্বর জান্নাতি ঘোষণা করলেন, তাহলে ফাতেমাকে আপনি 2 নম্বর জান্নাতি ঘোষণা করেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি বলবার বললে তো আমি বলবো না, কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী নিজের থেকে কিছুই বলি না, আমি যা বলি আমার আল্লাহ বলা। সুবহানাল্লাহ না গান। খাদিজা বলতে তো, হুজুর তাহলে ফাতেমার কয় নম্বর? ফাতেমা তাহলে কয় নম্বর জান্নাতি? রাসূল বলেন, ফাতেমা কোনো নম্বরের মধ্যে নাই, ফাতেমা কোনো নম্বরের মধ্যে নাই। ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে তো, হুজুর কি করলেন? জান্নাতি নারীদের নেত্রী, তাহলে আমি কি? বলে, আপনি তো 1 নম্বর, আপনি হলেন 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে, হুজুর কোন আমল, কোন আমলের কারণে ফাতেমা নেত্রী হলো?
সর্বপ্রথম আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছি। দুনিয়ার কেউ যখন আপনাকে নবী বলে মানে নাই, তখন আমি খাদিজা আপনাকে নবী বলে স্বীকার করছি। আমি মা, আমার জান্নাতি নারীদের নেত্রী না বানায়া মেয়েকে আপনি বানালেন। রাসূল কয় কি বিপদ, আমি বানাছি? কে বানাচ্ছে? মেয়ে মানুষের এরকম একটু রাগ আছে তো। যেবারে খালেদা প্রধানমন্ত্রী হয়, হাসিনা বলতেছে না ভোট হয়নি। যেবারে হাসিনা প্রধানমন্ত্রী হয়, খালেদা বলতেছে ভোট হয়নি। যাই হোক, 2-3 বার এরকম হয়েছে, তারপরে তার ভোটই হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? কোথায়? আচ্ছা, এখানে আসেন, আসা মাত্রই ছেলেপেলে ডাক দেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আজকের মাহফিলটা কি? আজকের এই মাহফিল হচ্ছে পাগড়ি, ছাত্রদের পাগড়ি পরানোর একটা অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান। তো যাই হোক, আজকের এই মাহফিলের যিনি অন্যতম আকর্ষণ মেহমান, বগুড়া জামিল মাদ্রাসার সবাই 7 নম্বর হুজুর হিসাবে যাকে চিনতেন, তার আওলাদ আতাউল্লাহ ভাইজান আমার, তিনি আসতেছেন। তিনি আসার পরে এখানে পাগড়ি প্রদান করা হবে। কয়েকজন ছাত্র? আচ্ছা, আপনারা ঘোষণা, এই ঘোষণাটা আপনারা দেন।